মনীষ বেরা, আমাদের আপলাইন মেগা ফাউন্ডার প্ল্যাটফর্ম, যারা পথ দেখিয়েছেন, যারা সব সময়ের জন্য হাত ধরে আছেন, মানে কি রাত দিন যখনই ফোন করে পাই বা সব কিছুতে পথ দেখান, স্নেহাশিস সুমিতা দাস। দেখুন, আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড ছিলেন সিলভার সিলফিনে, তারপরে কিন্তু গোল্ড প্ল্যাটিনাম ফাউন্ডার প্ল্যাটিনাম হয়েছে। একটাই জিনিস আমার মানে কি এই প্রোডাক্টগুলোকে খুব গর্ব অনুভব করি, কেন জানেন? আমার বিয়ের পরে একটা কিছু হেলথ চ্যালেঞ্জ আছে, যেটা মানে কি শ্বশুর বাড়ি থেকে বলে যে কি নিয়ে এসেছি, কেন এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি সুস্থ হয়েছি। মুখ থেকে আমার কি কালকে রক্ত পড়তো, কেউ বিশ্বাস করতে পারবেন যে প্রোডাক্টকে কিন্তু বিশ্বাস করে খেয়ে ধৈর্য ধরে থাকলে কিন্তু এরকম রেজাল্ট পাওয়া যায়, কোনো ডাক্তারের রেকমেন্ডে যায় না। আমার ছেলেরও কিছু সমস্যা ছিল, যেটা মানে বড় কোনটাই বড় চাইল্ড স্পেশালিস্ট বললেন যে ছেলেকে অপারেশন করে সেটা বাদ দিতে হবে, কিন্তু ছেলেকে পুরো কিন্তু প্রোডাক্টের উপর দেখে ভালো হয়েছে। আজকে আমার ছেলে আজকে আসেন, কিন্তু ছেলেকে সবাই জানে আমার ছেলে ভেতর থেকে এমনই প্রোডাক্টের মানে কি আয়ত্তে আছে, তাকে যদি এখন 2 প্লেট বিরিয়ানি দিয়ে দিতে গরমে সে খেয়ে হজম করে দেবে। আপনারা কেউ পারবেন বলুন দেখি? মানে আমার টিমের অধিকাংশ লোকই জানে সে কেমন, সে যদি একটা হাতে ঘুষি দেয় না মানে ভালোই, কিন্তু সপ্তম এবং হাড্ডিটাকে প্রথম থেকে তৈরি করা হয়েছে। রাত দিন যখন প্রোগ্রামে যাই তাকে নিয়ে যাই, জলে ভিজিয়েও তার কিছু হয়নি, কিন্তু করোনার মধ্যে তার কিছু হয়নি, কিন্তু আমার জ্বর হয়েছে, আমার পাশে আছে, এমন ইমিউনিটি পাওয়ার দোষ। এই জন্য বলবো দেখুন প্রোডাক্টগুলোকে বিশ্বাস করুন, প্রোডাক্টগুলোকে ভালোবাসুন, কেন আমাদের এই কন্টেনার মধ্যে অনেক স্বপ্নবন্দী আছে যেটা আমরা মানে পূরণ করতে পারছি না, কিন্তু এইগুলো যদি বিশ্বাস করে আমি ইউজ করি, লোককে শেয়ার করি, তখন কিন্তু আমাদের অনেক বড় বড় স্বপ্ন পূরণ হবে, এই স্টেজে আসতে পারবো। দেখুন আজকে যে এখানে এসেছি না, আপলাইন এইটা হলো আমাদেরকে ফোন করে বললেন যে তোমাদের রিয়ালিস্টেরই বলতে হবে, তখন আমি নিজেকে খুব মানে গর্ব অনুভব করছি যে একদিন বাবা মার কথা শুনে বাড়ির কারোর কথা না শুনে এসেছিলাম। সবার মেয়েদের বিয়ে হয় কোথায়? মন্দিরে, বাবা মা ধুমধাম করে দেয়, কিন্তু আমার বিয়ে হয়েছিল ছেলের বাড়িতে। বুঝতে পেরেছেন? তাহলে মানে আমি নিজে থেকে আমি বলেছিলাম যদি বিয়ে করতে হলে এই ছেলেকেই বিয়ে করবো। এই জন্য আজকে এসছি যে এত মানুষের ভালোবাসা, এত কিছু পাচ্ছি। আজকে রবিবারের দিনে যে ছেলের সঙ্গে বিয়ে দিত না কেন, হয় প্রাইমারি বা অন্য কিছু প্রফেশনে, আমি তাদের তাকে শান্তির জন্য চিকেন হোক মটন হোক রান্না করে দিতাম, বা মাসের হাফ হয়ে গেছে তো চিকেন মটন হবে না, হাফ ডিমেই সন্তুষ্ট থাকো, এইসবই করে কাটতে হবে। তাহলে ভাবুন এইরকম মেয়েদেরকে আমি বলবো একটু ধৈর্য ধরে যদি থাকি। আর এখানে না যেটা বড় হচ্ছে রিলেশনশিপ, আমি এখানে এসে অনেকের মানে কি সেটা জানতাম না যে মানুষের মেয়েদের বিশেষ করে রিলেশন তৈরি করা, মেয়েদের সঙ্গে কি করে কথা বলা, এইখানে এসে শিখেছি। বা অন্যান্য জায়গায় গিয়ে কার সঙ্গে মিশে কথা বলা, এই স্টেজে বা এই প্রফেশনে এসে ছেলে মেয়েদেরকে কি করে তৈরি করা, বা ছেলে মেয়েদেরকে আমরা সবসময় ছেলে মেয়েদের বুঝতে না, ছেলে মেয়ে আমার পড়াশোনা, কিন্তু আমার ছেলেকে জানেন কি 5 দিন হলো প্রোগ্রাম মিটিং এর জন্য তাকে কলকাতা পাঠিয়ে দিয়েছে। আজকে আমার রিলেটিভের বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে, সে সকাল থেকে যেই এসছে বলছে আমার মা বাবার আজকে মিটিং আছে, একটার সময় ফোন করে বলো তোমরা মিটিং এ যাও। সবাই দিয়ে বলছে তাকে না রক্তে মানে তার এমন ঢুকে গেছে, সে এসেই তার এমন করছে। তাহলে ভাবুন মানে তাকে আমরা অনেকে বলি না ওমেগা 3 খেতে আসতে বলো, সে ওমেগা 3 চিবিয়ে খায়, আবার তাকে দেবো না বলে একটা খা না, সে দুটো কখন খেয়ে কিন্তু জানে, মর্নিং নিউট্রিশনে কিটা কি করতে হবে সে কিন্তু জানে। এই জন্য সবসময় বাচ্চাদেরকে অ্যাসোসিয়েশন, বাচ্চাদেরকে আমি তো পজিটিভ আছে, আমি তো কোথাও বাচ্চাকে নেগেটিভ পড়াশোনা একটাই ভাবো তো এইসব রেজাল্ট কোথায় যাবে, কি হবে মাধ্যমিকের আগে, আর 2 বছর পর মাধ্যমিক উঠে যাবে, তাহলে আমরা কি বাচ্চাদেরকে অজুহাত দেখাই, পড়াশোনা অমুক করছি কত কিছু দেখাই, কিন্তু আসলে আসল জায়গাটা ভিড় তৈরি যদি থাকে, একটু যদি কিছু শিখে দিই না সেটাই ঠিক আছে। আর যেটা বলবো দেখুন আজকে যে এইখানে এসেছি না, আমার মনে হয় যেদিন আমরা বিদেশে গেছিলাম আমার বাবা প্রথমে কত রকমের কথা, বাবা বলে না অনেকে বন্ধু বান্ধব, তুই তুই বিয়ে করেছিস কোথায় যাবি, তারা দীঘা গিয়ে ছবি পোস্ট করেছিল, আমরা আন্টালিয়া গিয়ে ছবি পোস্ট করেছিলাম। এবার ভাবুন কি করবেন আপনারা, আমি যদি তাদের কথায় তাদের আওতায় থেকে যেতাম, আমি তো সবসময় বলি যে তোমাদের যদি কোথায় চলতাম, তাহলে দেখুন আমার পরিবারের এমন জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে মাসি পিসি থেকে সবাই আছে আজকে, কিন্তু আমি নেই, কেন আমি আলাদা রকম, আমি
তাদের বর্গ মানে তাদের অনুষ্ঠান যেটা, তারা কি বলতে পারে একটাই জিনিস, যাদের ঘটে না বড় নিন্দা বড় চর্চা, গিয়ে কার ঘরে কি খেলো চিন্তা করলো কে ঘুমাবে। কিন্তু আমরা যেখানে যে দেখুন এই অ্যাসোসিয়েশন সবাইকে রেসপেক্ট করছি, কে কোনটা কি খাবে বা কে কোনটা, আমাদের বাড়িতে যদি এমন গ্রুপে একটা অনুষ্ঠান করা হয় সবাই কিন্তু সবার জন্য ঝাঁপিয়ে যাবে। কিন্তু একটা রিলেটিভের বাড়িতে অনুষ্ঠানে গেলে দেখবে কখন খাবো কখন ঘুমাবো কখন জায়গাটা মারবো, এইরকমই হয় না। আমাকে কিন্তু সবাই সেখান থেকে ফোন করে বলছে তুই কবে আসবি, কিন্তু আমার যে এখন গেস্ট ঢুকেছে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, আমার ছেলে তৈরি, ছেলে সবাইকে কি বলেন জানেন, তোমরা কেউ এমন কোটা খাও না তো দেখবে তোমরা তাড়াতাড়ি মারা যাবে। আবার ছেলেকে শিখিয়েও দিই না, মানে এইরকমই বলে, মানে আমার ছেলে উপযুক্ত তৈরি হয়ে গেছে। আমি বলি এই যে বললাম না সবাই বলছে তোর শরীরে তোর ছেলের শরীরে এমন রক্ত লেগে গেছে, এই জন্য বলবো বাচ্চাদেরকে অ্যাসোসিয়েশনে না আনুন। দেখবেন প্রচুর মানে কি ভালো মানে কি বলবো অনেক ভালো মানুষ পাবে। তবে বাচ্চাকে না এই ভাবতে হবে যে ছেলেটিকে বড় করবো কি করে পড়াশোনা, সে নিজে থেকেই তৈরি হয়ে যাবে। আপনার ছেলে মেয়েকে যদি অ্যাসোসিয়েশন আনেন কিছু কাস্টমার পাবে। কেউ এসছে তো আমার গরমে একজন আমার ডাউনলাইনটা জানে ছেলে কেমন আমার, তাকে তুমি এইটা মাখো এইটা খাও তোমাকে না এইটা কাজ হবে ভালো, মানে সেও বুঝবে যে ছেলেটাও জানে, তাহলে বাচ্চারা নিশ্চয়ই দেখবেন বড়রা না অনেকে বাচ্চাদের কথাই বিশ্বাস করে। এই জন্য বলছি ছেলে মেয়েকে কোনোদিন মানে কি অ্যাসোসিয়েশন আসার জন্য অজুহাত দেবেন না। আর যেটা বিশেষ করে আরেকটা কথা বলবো, দেখুন অনেকে আছি আজকে যে এসেছি আপলাইনের কথায়, আপলাইন বলেছে জোর করে এসেছি, কিন্তু বিজনেসটাকে ভালোবেসে কতজন এসেছেন হাত তুলুন। একটাই কথা হলো বিজনেসে ভালোবাসুন, বিজনেসটাকে প্রোডাক্টকে ভালোবাসুন, দেখুন হুড় করে বিজনেস বাড়বে। এই স্টেজ একদিন আপনাদের। সো থ্যাংক ইউ। দারুণ লাগছে তো, ভেরি প্রাউড প্রিভিলেজ এন্ড অনার যে আজকে আমাদের গ্র্যান্ড আপলাইন মেগা ফাউন্ডার ইডিসি গোয়িং ডাবল প্রশান্ত এন্ড গীতা ভট্টাচার্য ভালো শরীরের পক্ষে সব দিক থেকে ভালো করে দিন তো হলো না। Time to talk myself Monish কৃষ্ণার সঙ্গে বিজনেসটা বিল্ড করছি। আপলাইন কাম মেন্টর মেগা ফাউন্ডার প্ল্যাটিনাম স্নেহাশিস এন্ড সুমিতা দাস। আর আমি খুব কুইক একটা জিনিস একটু দেখবো, সামনের 3 থেকে 6 মাসের মধ্যে জয়েন করেছেন কারা কারা একটু হাত তুলুন তো চটপট। 3 to 6 months উইদিন জয়েনিং। অনেক হাত কিন্তু উঠছে না, দুহাত তুলতে পারে। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে। এবার বলছি মানে কাদের এজ 25 to 30, মানে 25-30 এর মধ্যে। অনেককে তো ইয়াং লাগছে হাত তুলছে না, কি বাবা মন থেকে আমরা তো এখন ইয়াং পরপর বয়স কিরকম কমে যাচ্ছে। তো কেন এটা জিজ্ঞেস করলাম এবার বলি যে প্রথম যখন আমি জয়েন করি 2006 এর লাস্টে, তখন কিন্তু বুঝিনি তখন কিরকম ছিল ব্যাপারটা। একটু মজা করে বলি, আপলাইন হয়তো ফোন করেছেন বা বাড়িতে এসছেন, তখন মানে মিসেসও নেই ছেলেও নেই, মানে তখন আসেনি আফটার সিলভারশিপ আমার ম্যারেজ। তো তখন বাবা মা বলতেন যে মনীষ ঘরেও নেই তেঁতুল গাছেও বলে দিল কোথায় মনীষ নেই, তেঁতুল গাছেও নেই ঘরেও নেই, এরকম একটা সিচুয়েশন ছিল। আপলাইন এ হয়তো কোনোভাবে অন্যকে, অনেক ইতিহাস আছে, আমাকে প্ল্যান দেখানোর নাম করে গেছি, মানে অন্যকে দেখাবেন এই মানে অ্যাকচুয়ালি আমাকে দেখাতে চায়, আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্ল্যান দেখানো হয়েছিল যে তুমি শুধু সঙ্গে যাবে, হ্যাঁ সাইকেলে করে। হ্যাঁ শ্রেয়াশিস বাবু এখানে উপস্থিত আছেন, সাইকেলে করে দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে, মানে আমি জাস্ট এমনি গেছি, হ্যাঁ সাইকেলের ড্রাইভার ধরুন। তো গিয়ে প্ল্যান দেখার পর যাকে দেখানো হয়েছিল ও জয়েন করেন, কিন্তু আমার মাথায় ক্লিক করেছিল কিছু একটা করলে 50,000 টাকা পাওয়া যাবে কিছু দিন। হ্যাঁ ঘুরে আসার পর জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন লাগবে, এখানে তো কোনো অসঙ্গতি নেই, একদম লজিক সায়েন্স সবকিছু
মানে একবারে যতটা বোঝা যায়, খুব ক্লিয়ার না হলে এইটুকু বুঝেছিলাম যে এটা অনেস্ট এথিক্যাল ওয়ে, মানে টুপি পরানোর ব্যবসা না, ওই যে টুপি বলে না, টুপি পরানোর ব্যবসা না বুঝেছিলাম। বলছে তাহলে তুমি কি স্টার্ট করতে পারো? তখন আমি বললাম হোয়াই নট মি, আমার জন্য কেন? পরে বুঝেছিলাম যে ওটা আমাকেই দেখানো হয়েছিল কায়দা করে। সরাসরি বললে হয়তো মানে পড়াশোনাতে খুব একটা খারাপ ছিলাম না, যথেষ্ট মানে কোনোদিন 99 পাইনি অঙ্কে, এরকম ছাত্র। তো যাই হোক, মানে ওই ভেতরে ভেতরে একটা নেগেটিভ ইগো কাজ করতো যে আমার জন্য তো অন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর, অনেক কিছু, মানে যাকে ক্রিম অফ দ্য সোসাইটি বলে। তো এরকম যা হোক, মানে লাস্টে আমিও কিন্তু এর প্রেমে পড়ে গেছিলাম ঘায়ে। এবার সেইটা কি, সেটা কিছুদিন পরে অ্যাসোসিয়েশনে আসার পর মিটিং, ট্রেনিং, আগে সিডি ছিল এখন স্ট্রিমিং, মানে এই অ্যাসোসিয়েশনে আসতে হবে, তাহলেই কিন্তু ওই যে ঠাকুর বলেছিলেন তোর চৈতন্য চৈতন্য হবে। লাস্টে আমি একটা ছড়া বলবো, শুনে যাবো। তো ওই চৈতন্যটা হয়েছিল, সেটা বলার জন্য আমি এইটা জিজ্ঞেস করছিলাম যে 25-30 মানে সব থেকে ইয়াংগেস্ট কান্ট্রি এখন ইন্ডিয়া। এই এজে, এই যে মিডল এজ, এটাই এই বিজনেস ডিমান্ড করে। ধরুন 20-25 থেকে 45-50, এরা মোটামুটি বুঝে গেছে কত ধানে কত চাল, কত গমে কত আটা, কত চাউমিনে কত চিকেন, বুঝে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে সার্চিং মোডে আছে, কিছু একটা খুঁজছে। সঠিকভাবে আমি যদি তার পালস বুঝে আমি যদি তাকে প্রেজেন্ট করতে পারি, ধরা দিতে বাধ্য, এবং তাতে তারও মঙ্গল, আমারও মঙ্গল। তার যা যা অধরা স্বপ্ন আছে সমস্ত কিন্তু এর মাধ্যমে পূরণ হবে। এবার আমি একটা জিনিস করেছিলাম, আমি নিজেকে নিজে টার্গেট দিয়েছিলাম, যার ফলে প্রথম না হলেও যখন বুঝেছিলাম ততদিন থেকে রেজাল্ট আসা শুরু হয়েছে। অবশ্যই এর জন্য সিস্টেম, আগে ব্রিড ছিল, এখন গুরুকুল, এমও, এবং মানে কি বলবো আপলাইনে যাদের কাছে আমি হাঁটু গেড়ে বসে একদম 100-এ 300% সাবমিসিভ হয়ে শিখেছি। ওইটা কিন্তু করতে হবে। মানে কিছুদিনের জন্য আমাকে বোকা হয়ে যেতে হবে, চালাক না, বোকা হয়ে যেতে হবে। বিচক্ষণতা থাকবে, কিন্তু বোকা হয়ে গিয়ে আমি যদি মানে শিখতে পারি, তার মানে আমি যেটা বলতে চাইছি, ভরা কলসিকে কেউ কোনোদিন ভরতে পারবে, কলসিটা উল্টো দিকে থাকলেও, উপরে থাকলেও কিন্তু কেউ ভরতে পারবে। আমাকে কিন্তু কিছুটা খালি রাখতে হবে এবং উপরের দিকে, তবে গিয়ে কেউ দিতে চাইলে তার আর আমার মধ্যে ট্রান্সমিশনটা হবে, না হলে কিন্তু হবে। ওই জায়গাটা অলওয়েজ আমি যেন বিনয়ী থাকি, সাবমিসিভ থাকি, তাহলে এমন বলে না, এই অপরচুনিটি বলে না, যে কোনো জিনিস আমি গ্র্যাব করতে পারবো। এটা এই বিজনেস ডিমান্ড করে। এবার আমি রিলেট করাতে পারছি, প্ল্যান দেখেছেন, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যে পরপর আপনাকে দেয়া হবে, কিন্তু প্রথমেই আপনি পুরো ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন না। তার জন্য আপনাকে নলেজ, তার জন্য এক্সপিরিয়েন্স, তার জন্য স্কিল, তার জন্য ওবিডিয়েন্ট, তার জন্য মাউথ কোড, তার জন্য আপনার লুক, আপনি কার সঙ্গে কিভাবে বিহেভ করছেন, আপনার স্পিচ প্যাটার্ন, আপনার অধ্যাবসায়, ডিসিপ্লিন, সমস্ত কিছু কিন্তু জড়িয়ে আছে। এগুলো কিন্তু প্রথম থেকে নিয়ে, লিডারশিপ কোয়ালিটি, এগুলো নিয়ে কিন্তু প্রথম থেকে কেউ জন্মায় না। এগুলো আপনাকে ওই ঘষা মাজা খেতে খেতে, আপলাইন, বুকস, স্ট্রিমিং, এর সঙ্গে খেতে 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 করতে হবে, যেটা আমরা কিন্তু করেছি। তো অলরেডি টাইম আপ, আবার একদিন হবে, কোনো একদিন সময় পেলে, কেন দাদার কাছ থেকে শুনবো। আমি যেটা বলতে চাই, শুধু একটা কথাই বলবো, যে এটা বলার আগেই ছড়াটা, তো অনেকদিন বিজনেস করার পর আমার মনে হয়েছে অনেকে হয়তো লেগে আছে, বিজনেস করছে, কিন্তু 100% ভেতর থেকে কোনো ভাগ এফোর্ট দিচ্ছে না। তাহলে কিন্তু ইচ এন্ড এভরি পার্সন কিন্তু এখানে সাকসেসফুল হবে। এর থেকে সিম্পল ইজি বিজনেস কিন্তু হয় না। কেন হচ্ছে না, এতদিন করার পরেও হোয়াইটা ক্লিয়ার না। আমার এটা মনে হচ্ছে একটা ইমোশনাল প্যাশনেট ড্রিম, রিজন কিন্তু থাকতে হবে। যে হোয়াই আমাকে ভালো করে শুতে দেবে না, আমাকে ঘুমোতে দেবে না, আমাকে কোনো কিছু করতে দেবে না, যতক্ষণ না আমি অ্যাচিভ করছি আমার ড্রিম বলুন, ডেস্টিনেশন বলুন। এতে তো আমি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা, সনেট, এদিকে 14 এদিকে 14, সনেট যারা জানেন
যারা লিটারেচারের টিচার তারা জানেন, সেইটাকে আমার মতন করে আমি বলছি। হে হে এময় ভান্ডারে তব বিবিধ রতন, তাসবে অবদামি অবহেলা করি, নিজ কর্মে কাটাইল বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন নিজ কর্মে, মজিনু বিফল তবে অবরেণ্যে বই, কেলিনু শৈবালে ভুলি কমল কান। কেলিনু শৈবালে নিজ কর্মক্ষেত্রে ভুলি কমল কান এময় ভান্ডার। একদিন আপলাইন কহে দিলা ওরে, ওরে বাছা এময় কোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবু কেন তো রাজি? এত খেলা করে এই নাই কম্প্রোমাইজিং লাইফ। তো এ ভিখারি দশা তবু কেন তো রাজি, যারে ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, এমই বিজনেস বিল্ড করে, এমই বিজনেস বিল্ড মন দিয়ে বিল্ড কর করি।